আপাতত স্বপ্ন হচ্ছে যে নেক্সট যে কাজটা সেটা ঠিকমতো করার। অ্যান্ড নেক্সট কি কাজ সেটা আমি বলতে চাই না অবশ্যই। কারণ একটু ছোট স্কেলে হয়ে গেল না, একটু লার্জ স্কেলে যাই আমরা। প্ল্যানিং একটাই, যদি বেসিক যদি বলি মোটা দাগে, আমার একটাই প্ল্যান যে আমি প্রতিটা কাজ এখন গুছিয়ে করব, সুন্দর করে করব, আর প্রতিটা কাজ থেকে যাতে একটা ইম্প্যাক্ট আসে। না, সেটা আপনার কাজে আমরা দেখতে পাচ্ছি, সংখ্যা কমিয়ে দিয়েছেন, প্ল্যান করে প্রত্যেকটা প্রজেক্টে যথেষ্ট সময় দিচ্ছেন, প্রমোশন থেকে শুরু করে এভরিথিং। জি। সো ওইটাই আর কি। সো এইভাবেই করতে চাই, এটা খুব এনজয় করছি অ্যাট দ্য মোমেন্ট, এবং আমার কাছে মনে হয় দিস ইজ কাইন্ড অফ দ্য রাইট ওয়ে টু ডু ইট। এটা দেখে যদি কেউ ইন্সপায়ার্ড হয়, আমি বলবো যে প্লিজ ঢালাওভাবে প্রতিদিন একই কাজ না করে একটা কাজকে বিলিভ করে তার পিছনে যতটুকু সময় দেওয়া উচিত সেটা দিলে আসলে কাজটার ইম্প্যাক্ট অনেক বেশি আসে। যেমন আমাদের এই ফার্স্ট লাভ, আমরা আসলে যতটা রেসপন্স এখন পাচ্ছি, আপনার সাথে তো দুদিন আগেও দেখা হয়েছিল, তখন আমরা এত রেসপন্স পাইনি। আচ্ছা, দর্শকদেরকে একটু মেনশন করে দিই যে 2 দিনে 3.4 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। রাইট। সো ইটস স্টিল গোয়িং অন। এখন বলতে এখন রাইট নাও আমি দেখছিলাম 3.6 মিলিয়ন। 3.6 মিলিয়ন। এন্ড সো এটা হয়তো রাতের মধ্যে 4 মিলিয়ন হয়ে যাবে। মিলিয়ন শব্দটা আসলে ইটস নট ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে কতজন মানুষ এঙ্গেজ করতে পেরেছে। আপনি যদি ওই কন্টেন্টটার লাইক বা কমেন্ট সেকশনে একবার যান, আপনি দেখবেন যে এভরিওয়ান ইজ সো এক্সাইটেড অ্যাবাউট ইট। অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে যে পরিমাণ রিলস, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, অ্যান্ড কেউ দুষ্টমি করছে এটা নিয়ে, কেউ ইমোশনাল হয়ে যাচ্ছে, কেউ ফ্রেন্ডদের মিস করছে, কেউ বাবা মাকে ট্যাগ করছে। সো দ্যাট ইজ হাউ আই ওয়ান্ট টু সেলিব্রেট দিস ওয়ার্ক। অ্যান্ড এটাই চেয়েছিলাম আসলে। And এটা যে করতে পারছে, এটা যে কত বড় একটা পাওয়া, কত বড় একটা প্রশান্তি এত কষ্ট শেষে, এটা বলে বোঝাতে পারবো না। গ্রেট, এরকম অ্যাচিভমেন্ট আসতে থাকুক, এরকম অনুভূতিগুলো জীবনে যোগ হতে থাকুক, তেমনটাই চাইবো। আচ্ছা, ওই যে ভাইয়া বলছিল যে দুজনই স্বপ্নবাজ মানুষ, তো নীলার স্বপ্নের লিস্টটা একটু শুনি, যে নীলার কি কি প্ল্যানিং, কি কি অ্যাচিভমেন্টের চিন্তা আছে। আসলে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে তো আসলে টাকা লাগে না। কিন্তু স্বপ্ন দেখার সাথে দেখা যাচ্ছে স্পেশালি কাজের দিক থেকে, বা আমরা তো অ্যাক্টর অ্যাক্ট্রেস, আমরা বেশিরভাগ ভিজুয়াল জিনিসটা নিয়ে স্বপ্ন দেখি, যে না আমাদেরকে স্ক্রিনে নেক্সট গল্পটা আমরা কি করতে পারি, বা যদি কখনো কাজ হয় কোন কোন ক্যারেক্টার আমার ইন্টারেস্ট আছে, বা কোন রকম ক্যারেক্টার আমি দেখতে চাই। তো এতদিন এই জিনিসগুলো না আসলে শেয়ার করার মতো মানুষ ছিল না। তো ভাইয়া যখন এসেছে তখন মনে হচ্ছে যে হি ইজ দ্য পারসন যার সাথে আসলে এই জিনিসগুলো আমি মজায় মজায় শেয়ার করতে পারি, যে ভাইয়া আমার মনে হয় আমি ওই ক্যারেক্টারটা করতে পারবো, আমরা কোনো একদিন ওইরকম কিছু একটা কাজ করব। তো এইভাবে আসলে গল্প করতে করতে এই কাজটাও করে ফেলা, অ্যান্ড মানুষ যে পরিমাণ ভালোবাসা দিচ্ছে এটা অ্যাকচুয়ালি আমাকে মোটিভেট করছে যে আরো কাজ তাড়াতাড়ি শুরু করি। কারণ আমি বলছিলাম ভাইয়াকে যে এই কাজটা করার পর আমি অ্যাটলিস্ট 6 মাসের ব্রেকে যাব, মানে এত পরিশ্রম গিয়েছে, আর আমার জন্য তো প্রথমবার। তো এখন মনে হচ্ছে যে না, কিছু একটা আবার শুরু করেই ফেলি। এখন ওই জায়গাটা মিস করছি আর কি, একটা রুটিন হয়ে গেছে। আমরা মিস করি কোন বিষয়টা, যেটা ভালো লাগার অনুভূতি জুড়ে থাকে সেটাই তো মিস করি, তাই না? হ্যাঁ, অবশ্যই। তার সাথে দেখা যাচ্ছে যে অ্যাক্টিং জিনিসটা অনেক মজার। তো যতক্ষণ দেখা যাচ্ছে যে আমার সিন থাকে, কারণ এখানে তো অনেকগুলো ক্যারেক্টার, অনেকের রোল দেওয়ার পর তারপর আমারটা আসে। তো যতক্ষণ আমি আমার স্ক্রিন টাইমটা পাই, বা আমি যতক্ষণ অ্যাক্টিংটা ডেলিভারি করতে থাকি ক্যামেরার সামনে, আমার কাছে মনে হয় যে এটা আসলে আমি নিজেকে, এই নীলাকে ভুলে যে অন্য আরেকটা ক্যারেক্টারকে গ্র্যাব করে ওই ক্যারেক্টারের দুনিয়াটা ফিল করে একটা জিনিস বলছি। তো ওইটা একটা ডিফারেন্ট ইমাজিনারি ওয়ার্ল্ড। এটা আসলে প্রত্যেকটা অ্যাক্টর বা অ্যাক্ট্রেস রিলেট করতে পারবে আমার এই কথার সাথে। তো এই জায়গাটা থেকে আমি আসলে বলি যে আই রিয়েলি, আমি আসলে অনেক এনজয় করেছি। অ্যাক্টিং এর জায়গাটা খুব মজার ছিল, অ্যান্ড অফকোর্স আমার টিম মেম্বার যারা ছিল তারা তো আমার জন্য আরেকটু ইজি করে দিয়েছে। তো সব মিলে ইট ওয়াজ অ্যামেজিং।